কবির একটা ভাষ্য, উলট পালট করে দিয়ে মানুষকে গুলে খায়। এখন দেশটাকে উলট পালট করে দিয়ে একটা শ্রেণী জুড়ে ছেড়েছে নতুন, এই শ্রেণী দেশটাকে লুটে পুড়ে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস, এই শক্তি কোথায় পেল? আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্টতই বোঝা যায় যে তারা নিজস্ব শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল, আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনের প্রতীক। আমি প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোথেকে এলো? এদের জনভিত্তি কি? এগুলোর ভিত্তি আছে? একটা নির্বাচন দিয়ে পরে ভুলে যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের ভোট দিনের ভোট রাতে, ঠিক এই সরকারও সম্ভবত এরকম করে কাজ করে ফেলবে। নইলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন, এই দেশের লোকের, এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না, তারা আজকে লম্বা কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না। যারা এই বাংলাদেশকেই চায়নি করলেন, তারা বাংলাদেশ শাসন ভাষায়, আমি বুঝি না। যারা ওই সময় পাকিস্তানকে চায় নাই, 1947 সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 1996 এবং আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা বিদ্যুৎ কথা বলেছে। ওরা আজকে লম্বা লম্বা কথা বলে, আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা।